কিন্তু একটা নাম আল্লাহ, বান্দা যত জপে আল্লাহ তত বেশি মহব্বত করে। স্নেহের আদান অত্যন্ত ভালোবাসেন যিনি, মা জননী কত স্নেহ কত আদর আর কত ভালোবাসা দিয়া আমাদেরকে তিনি লালন করেছেন। যার লালন আর ভালোবাসার কোনো তুলনা এই পৃথিবীতে হয়নি। সেই মা বাচ্চা বলে মা, মা বলে কি রে বাপু, আবার বলে মা, মা তখন বলে কি হইছে, আবার যখন বলে মা, কই কি হইছে বলস না কেন, আবার বলে মা, মা তখন বিরক্ত হইয়া কয় মা মা করস কেন, জোরে করতে কিনা। এত মহব্বতের মা নামটা বারবার জপলে মা বিরক্ত হইয়া যায়। কিন্তু আল্লাহ একবার যখন বান্দা বলে আমার আল্লাহ 10 মর্তবা রহমতের নজর দিয়ে বান্দার দিকে তাকায়। দ্বিতীয়বার যখন আল্লাহ বলে ডাক দিই, আল্লাহ রাব্বুল আলামিন 20 মর্তবা রহমতের নজর দিয়ে তাকায়। আল্লাহু আকবার। আরেকবার যখন ডাকি আল্লাহ বলে, তৃতীয়বার যখন ডাকে 20 রে আল্লাহ 40 বানাইয়া দেয়। চতুর্থবার যখন ডাক দেই 40 রে আল্লাহ 80 বানাইয়া দেয়। আল্লাহু আকবার। বান্দা এইভাবে আল্লাহ আল্লাহ বলে জীবন কাটাইয়া দেয়। আল্লাহ কিন্তু একটা বারও বান্দারে বিরক্ত হইয়া বলে না, বান্দারে এত ডাকা কেন তুই ডাকিস। এ ভাইরা আমার, দুনিয়ার মানুষের ডাক দিয়া হৃদয়ের কথা মুখ দিয়া বলতে হয়, ঠিক না? কিন্তু আল্লাহ হৃদয় খুলিয়া বলা লাগে না। বান্দা মনের কি ব্যথা নিয়ে আল্লাহ ডাকে জানেন আল্লাহ, ঠিক না? জোরে ঘর, ঠিক না? সেই আল্লাহর শুকরিয়া আদায় করব। তাকে চিনেন তো আপনারা? মাত্র 2 জনে চিনেন, বাকি কেউ চিনেন? আল্লাহরে চিনেন? তো চিনতে হইলে তো সাধারণত দেখতে হয়। দেখছেন? দেখছেননি? তো কিভাবে চিনলেন? হ্যাঁ, নামটার উপরে তো চিনলেন ঠিকই, কিন্তু যদি নামটা আপনি না জানতেন, কথা কন না। আল্লাহরে চিনেছি আমরা তারে না দেখিয়া, তবে তার কথা দিয়া। সুবহানাল্লাহ। আল্লাহ চিনেছি আমরা কি দিয়া? কোরআন কার কালাম? ছেলে এখন কার কালাম? আল্লাহ যেমন তার বাণীও তেমন। সুবহানাল্লাহ। এই আল্লাহর কোরআন মানুষকে আল্লাহর পরিচয় করিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ পড়েন। আমার বন্ধুরা, এই যে আমরা প্রশ্নের জবাব বললাম আল্লাহ আল্লাহ বলার সাথে সাথে একটা তসবিহ হয়ে গেছে, জিকির হয়ে গেছে। সুবহানাল্লাহ পড়েন। একটু আগে কাউসার হাসানী সাহেব বলেছেন কলবের খোরাক হলো জিকির। এই জিকির কার জিকির? ছেলে এখন কার জিকির? পৃথিবীতে আসার আগে আমরা আলমে আরওয়াহের মধ্যে ছিলাম। আলমে আরওয়াহের মধ্যে আল্লাহ পাকির সুরতে একটা নূরের নদীতে ছেড়ে দিয়েছিলেন। কিসের নদী? নূরের নদীতে পানি না নূর? নূরের গতি মানে আলোর গতি প্রতি সেকেন্ডে কত জানা আছে? হ্যাঁ, 1,86,000। দেখছেন? উনি কি সায়েন্সের টিচার? সায়েন্সের টিচার নি আপনি? উনি হুজুর। চিন্তা করতেছেন? সায়েন্সের টিচার কেউ আছেন? জেনারেল শিক্ষিত আছেন না? আলোর গতি প্রতি সেকেন্ডে কত হয়? হ্যাঁ, 1,86,000 মাইল। 1,86,000 প্রতি ঘন্টায়, প্রতি সেকেন্ডে। এখন চিন্তা করেন, আলো যে গতিতে যায় আমরা চোখ দিয়ে কি সেই আলোকে ধরতে পারবো? কতক্ষণ ধরতে পারবো? তো সেই নদী ছিল নূরের নদী, মানে আলোর নদী। তাইলে সেই নদীর স্রোতের গতি কত প্রতি সেকেন্ডে? কতক্ষণ না
1,86,000 এত স্রোতস্বী নদীতে আমরা ছিলাম একটা নূরের পাখি। সুবহানাল্লাহ, রব্বি আল্লাহ বলে ডুব দিয়েছি, হাজার হাজার বৎসর গেছে, আবার রব্বি আল্লাহ বলে উড়াল দিয়েছি, হাজার হাজার বৎসর উড়াল দিয়েছি। সুবহানাল্লাহ। ভাইরা আমার, দুনিয়াতে আসার আগে আলমে আরওয়ার মধ্যে ছিলাম। মুমিনের রূহ বলেন আর কাফেরের রূহ বলেন, ইহুদির রূহ বলেন, খ্রিস্টানের রূহ বলেন, বৌদ্ধ বলেন, হিন্দু বলেন, জৈন বলেন, মুসলিম বলেন, আর ইসলাম বলেন, তামাম পৃথিবীর মানুষের রূহ সেই লাহুতি নহুতিতে দিতে আলমে আরওয়ার সেই নদীর মধ্যে নূরের সুরতে একটা পাখির সুরত দিয়ে আল্লাহ রেখে দিয়েছিলেন। আর সেখানে আমাদের খাবার ছিল রব্বি আল্লাহ, রব্বি আল্লাহ, পড়ে না, রব্বি আল্লাহ, রব্বি আল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, পড়ে না, আল্লাহ আমার রব, এই রবি আমার সব। নূরের জগতে সেই লাহুতি নদীতে আল্লাহ আমার রব, এই রবই আমার সব ছিল, আমার জিকির, ঠিক না? দুনিয়াতে আসলাম, হয়ে গেলাম একজনের পিতা অথবা হয়ে গেলাম একজনের সন্তান। মায়ের ভালোবাসা, বাবার ভালোবাসা, হয়ে গেলাম মা অথবা বাবা সন্তানের ভালোবাসা, হয়ে গেলাম দাদা নাতির ভালোবাসা, যেরকম ঠিক কিনা? হরেক রকম জিনিসের ভালোবাসা আমার মধ্যে বাসা বাঁধলো, যেরকম ঠিক কিনা? এই ভালোবাসার তুড়ে মাঝে মাঝে আসল ভালোবাসা ভুলে যায়, ঠিক কিনা? ভাইরা আমার, বন্ধুরা, এই যে যার কথা বললাম তার নাম হলো আল্লাহ, যেরকম ঠিক কিনা? এই আল্লাহ নামটা বলার সাথে সাথে আল্লাহর জিকির হয়ে গেল। সুবহানাল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, হাজার হাজার বৎসর যেই নামের জিকির দিয়ে তাসবিহ দিয়ে কাটাইয়া দিলাম, দুনিয়াতে যদি একটা জীবন আমাকে দেওয়া হয়, একটা দম, দম বুঝেননি, একটা নিঃশ্বাসের সময় যদি আল্লাহ দেন, আর সেই সময়টা যদি আল্লাহ বলে কাটিয়ে দিতে পারেন, আর আরেকটা জীবন যদি দেন, যেই জীবনটা আপনি সুলাইমানের মতো বাদশাহ হয়ে কাটাবেন, তবে আল্লাহ বলার সুযোগ নাই, আপনি কোনটা নেবেন? লম্বা জীবন না আল্লাহওয়ালা জীবন? একদমের যে আল্লাহওয়ালা হায়াত, এইটা আপনাদের কাছে প্রিয়? কাদের কাছে প্রিয় দেখি হাত দেখান। সত্যি বলছেন তো? হাত নামান। তাইলে তো আপনাদের সামনে কোরআন দিয়ে ওয়াজ করা লাগবে। সুবহানাল্লাহ। এই মানুষগুলির কোরআন আর হাদিস ছাড়া আর কোনো কিছু দিয়া তৃপ্ত করা যায় না। আমার ভাইরা, এই যে আল্লাহ বলে কাটিয়ে দেওয়ার মতো একদমের হায়াত, এটা আপনাদের কাছে প্রিয় বাদশাহ হওয়ার চেয়ে, তাই না? আল্লামা হাক্কানী রহমতুল্লাহ আলাইহি এক বিশিষ্ট মরমী কবি, বিশিষ্ট দার্শনিক কবি, আল্লাহওয়ালা বুজুর্গ, তিনি বলতেছেন যে 30 বছর আমি দুনিয়া নিয়ে গবেষণা করলাম, গবেষণা করে দেখলাম যে সুলাইমানের মতো বাদশা হওয়ার চেয়ে একটা দমের হায়াত যদি পাই, যেটা আমি আল্লাহ বলে কাটিয়ে দিব, এটাই আমার কাছে উত্তম। পসাসি সালবই মানা মুহাক্কিক শুদ বখাকানি, পসাসি সালবই মানা মুহাক্কিক শুদ বখাকানি, ওয়াকদম বা আল্লাহ বুদম ওয়াজ মুলকে সুলাইমানি। ভাইরা আমার, আল্লামা হাক্কানী রহমাতুল্লাহ আলাইহি 30টা বছর এই দুনিয়া নিয়ে গবেষণা করলেন। গবেষণা করে দেখলেন দুনিয়া যত অ্যাডভান্স হবো, তার মানে তত বেশি কবরের দিকে এগিয়ে যাচ্ছি, ঠিক না? কুল্লু মান আলাইহা ফান ويبقى وجه ربك ذي الجلال والإكرام. الله أكبر. كل من عليها فان
তথায় মানে পৃথিবীতে যা আছে সব ধ্বংস হয়ে যাবে, বাকি থাকবে না একমাত্র আল্লাহকে। ويبقى وجه ربك ذي الجلال والإكرام ويبقى وجه ربك ذو الجلال والإكرام যেহেতু তিনি বাকি থাকবেন, অতএব পৃথিবীর সব ডাক হারিয়ে যাবে কালের গহ্বরে, বাকি থাকবে কেবল আল্লাহ নামের ডাক। যারা ঘরটি কিনা, এই জন্য আল্লাহ বলেন সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহু আকবার বলেন, সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আকাশ জমিনে যা কিছু আছে তাসবিহ পড়ে কার? চিল্লায়ে কোন কার? আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহ পড়ে। এই জন্য একজন কবি বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহিল আযীম। পড়েন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহিল আযীম। তব পদে সিজদায়ে জমিন আসমান, তব পদে সিজদায়ে জমিন আসমান, অবিরাম চলমান তসবিহ তোমার হে অপার অসীম। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহিল আযীম। ঠিক না? এই সমস্ত কবিদেরকে আল্লাহ হায়াতে তয়্যিবা দান করুন, জোরে কোন আমিন। আল্লাহর কোরআন মজিদের আয়াতরে অনুবাদ করতেছে, আসমান আর জমিন তোমার চরণে সিজদায় আছে। সুবহানাল্লাহ। আর আমার দেশের বন্ড পীরে কয় সব কিছু নাকি তার পীরের কদমে সিজদা করতেছে। এইরকম গান গায় কি গায় না? কতক্ষণ গায় কি গায় না? বাবা তোমার সরন্ত হলে হেক্কু হেক্কু বলে কি বলে না? এ ভাইরা আমার বন্ধুরা, এই পীরের দরগায় আর উরুসে গরু ছাগল আর মুরগি হাঁস দিয়া কিনারা হবে না। ওইগুলি যেই পীরের দরগায় গরু দেওয়া লাগে, মুরগি দেওয়া লাগে, ছাগল দেওয়া লাগে, এটা আসলে আল্লাহর বলি নয়, বরং এইটা দুনিয়ার পাগল। ঠিক না? এ ভাইরা আমার, রসুলের দরবারে হাজার হাজার মানুষ গেছে, সাইলরা গেছে পেটের ধান্দায়, খাবার নাই, পেটে 3 দিনের উপাস হইয়া আল্লাহ নবীর দুয়ারে গেছেন একজন মেহমান। নবীজি 3 দিন সফর করে আসলাম, সফরের পথেও বলতে আমার সব শেষ হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, আজকে কিছু খাওয়া আমার দরকার, প্রয়োজন। আল্লাহ নবীর কাছে শিখতে এসেছে, অথচ কোনো কিছু কি নাই। সুবহানাল্লাহ বলবেন না? কিছুই নাই, পথের ফকির। আল্লাহ নবী বলেন, কে আছো? আমার পরিবারের কাছে নিয়ে যাও। পরিবারের কাছে লইয়া যাওয়া হলো। জবাব আসলো, ইয়া রাসূলুল্লাহ, মেহমানকে খাওয়ানোর মতো সামান্য রুটিও আমাদের কাছে নাই। আল্লাহ নবী বললেন, আনসারদেরকে কে আছো? আমার দুয়ারের মেহমান রেখে বাড়িতে নিয়ে মেহমানদারি করবা। একজন সাহাবী, আনসার সাহাবী দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার মেহমান রে আমি কবুল করলাম। সুবহানাল্লাহ। বাড়িতে নিয়ে গেলেন। সন্ধ্যা হয়ে গেছে, রাত হয়ে গেছে। বিবিরে ডাক দিয়ে বলেন, ও বিবি শোনো, আমার মতো ভাগ্যবান আজকের এই মদিনায় আর দ্বিতীয় কেউ নাই। বিবি বলেন, কি পাইছ? কয়, আমার ভাগ্যে আজকে রসুলের মেহমান জুটেছে। আমার ভাগ্যে আজকে রসুলের একজন মেহমান আমি নিয়ে এসেছি। বিবি বলেন যে বাড়িতে তো কিচ্ছু নাই, রাতের বাচ্চাগুলির শুধুমাত্র খাবার আছে, বাচ্চাগুলি ঘুমিয়ে পড়বে, তাদের জন্য খাবার প্রস্তুত করেছি। স্বামী বলেন, প্রিয়তমা স্ত্রী, এক রাত না হয় আমরা না খেয়ে থাকলাম, আমার প্রিয় বাচ্চাগুলি না খেয়ে থাকলো, তবে আল্লাহর নবীর মেহমান রে তো খালি মুখে ঘুম পাড়াতে পারবো না। আল্লাহু আকবার বলেন।
স্বামী আর স্ত্রী দুইজনে পরামর্শ করে বাচ্চাগুলির মাগুলি বাপগুলি শোনো, শ্রীধরপুর আর নূরপুরের মুসলমানগুলি শোনো, শোনো রে, খেয়াল করে শোনো। একটা মায়ের কাছে তার বাচ্চা যখন পেটের খিদায় কান্দে, মা দৌড়াইয়া দৌড়াইয়া মানুষের দুয়ারে সোয়ালে যায়, যায় কি যায় না? নিজে না খায়া বাচ্চারে খাওয়ায়। একটা ক্ষুধার্ত বাচ্চারে মা না খাওয়াইয়া ঘুম পাড়ায় না, ঠিকই না? এমন অনেক দিন গেছে, আমার কথা মনে আছে, বিকেলে খেলাধুলা করে ক্লান্ত শান্ত হয়ে সন্ধ্যায় এসে ঘুমিয়ে পড়েছি। ছোটবেলার গভীর ঘুম, মা কিন্তু ঘুম থেকে ডাকে নাই। আবার বলতেছে আমার বাচ্চাটা না খেয়ে ঘুমিয়ে গেছে। খাবারের প্লেটে খাবার সাজাইয়া মা কিন্তু শিয়রের কাছে রাখিয়া অপেক্ষা করে, ঠিক না? আমার সোনার চাঁদ, আমার কলিজার ধন না খাইয়া ঘুমাইয়া গেছি। মা, মায়ের চোখে ঘুম আসে না, প্লেটে খাবার সাজাইয়া মা বাচ্চার শিয়রের কাছে অপেক্ষা করে। রাতে যখন ঘুম ভেঙেছে, মা খাবার দাও বলেছি, মা সাথে সাথে মুস্কি এসে দিয়া খাবার নিয়ে আমার সামনে হাজির। কথাটা সত্য না মিথ্যা? সেই মা আর বাবা রাসূলের মেহমানরে খাওয়াবার জন্য বাচ্চাদের ঘুম পাড়াইয়া বুকে পিঠে হাত দিয়া দিয়া মাথায় হাত বুলাইয়া ঘুম পাড়াইয়া দিল। বিবি এসে বলল, প্রিয় স্বামী, বাচ্চা দুইটা ঘুমিয়ে গেছে, তাইলে আবার খাবারের ব্যবস্থা করো। খাবারের প্লেট আনা হলো, রুটি দেওয়া হলো, আর সাথে সাথে কৌশল করিয়া বাতি নিবাইয়া দেওয়া হলো, যাতে মেহমান টের না পায় যে এই দুইজনে খাবার খাচ্ছে না। যা ছিল রাসূলের মেহমানকে দিয়ে দিল। খাওয়া শেষ হয়ে গেল, আবার বাতি জ্বালাইয়া প্লেট নিয়ে নিল। আমার ভাইরা, আমার বন্ধুরা, রাত পোহাবার আগে আল্লাহ পাক জিবরাইল রাসূলের কাছে পাঠাইয়া দেন। রাসূলের কাছে জিবরিল পাঠাইয়া দেন আল্লাহ রাব্বুল আলামিন। পাঠাইয়া দিয়া বলেন, জিবরিল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার মেহমান রে যে বাসায় যে অবস্থায় এই লোকটা মেহমানদারি করেছেন, তার মেহমানদারি করিয়া আল্লাহ রাব্বুল আলামিন মুস্কি হাসি দিয়েছে। পরের দিন ফজরে নামাজে গেছেন। আল্লাহ নবী বারবার এই সাহাবীরে ডাক দেন আর মুস্কি হাসি দেন। সুবহানাল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। আয় আমার সাহাবী, এ আনসারী, এদিকে আসো। রাসূলের দরবারে গেলেন, বলেন, আমার আনসারী, পিঠের মধ্যে এইভাবে হাত দিয়ে বলেন, এমন কি কাজ করলা গত রাত্রে? আল্লাহ এত খুশি হয়েছেন, মুস্কি হাসি দিয়ে আমার কাছে জিবরাইল দিয়া তোমার জন্য সুসংবাদ পাঠাইছে। তখন তিনি ঘটনাটা বললেন, হে নূরপুর আর শ্রীধরপুরের মুসলমান, রাসূলের মেহমান পাইলে এইভাবে কদর করতে পারবানি? কারা পারবেন? দেখি হাত উঠান। 1450 বছর আগে আর আমরা ফিরে যেতে পারবো না, ঠিক না? কিন্তু 1450 বছর পরে এখন তারাই মেহমান, যারা বাড়িঘর ছাড়িয়া আল্লাহর কোরআন শিখার জন্য মাদ্রাসায় আসে। এরা রাসূলের মেহমান। সুবহানাল্লাহ পড়েন। এরা কার মেহমান? এ ভাইরা, যারা কোরআনের মাহফিলে আসে, ওয়াজের মাহফিলে আসে, সুন্নতের কোরআন শিখার জন্য, এদেরকে বলা হয় রাসূলের মেহমান। আল্লাহু আকবার। এরা কার মেহমান? দুয়ুফুল ইসলাম ও দুয়ুফুন নবীল কিরাম। সুবহানাল্লাহ। মাদ্রাসা হে বাগ জান্নাত, মুআল্লিম হে মিসলে গুল, শাহাদ ইসমে ইলম দিন নাই ও তলাবা হে বুলবুল। কবি বলেন, মাদ্রাসাগুলি হলো জান্নাতের এক একটা বাগান। আলহামদুলিল্লাহ পড়েন। এইরকম জান্নাতের বাগান আপনাদের এলাকায় আসেনি? এই কাছাকাছি আসেনি? প্রতিষ্ঠাতা উনি আছেন তো? হ্যাঁ, আপনার নাম বলে গেছে। আব্দুর রব 1 খণ্ড জমি দিলেন, আর সবাই মিলিয়া এখানে একটা জান্নাতের বাগান বানাইলেন, একটা মসজিদ
মসজিদটাও জান্নাতের বাগান, মাদ্রাসাও জান্নাতের বাগান। সুবহানাল্লাহ। মাদ্রাসা হায় বাগ জান্নাত, মুআল্লিম হায় মিসলে গুল, শাহাদ উসমে ইলমে দিন হায় ও তলাবায়ে বুলবুল। মাদ্রাসা হলো জান্নাতের বাগান। তো বাগানে কি থাকে? মধু থাকে। কি থাকে? এখানে মধু হলো ইলমে দিন, দিনের ইলমটা হলো মধু। মধু চিনেন তো? আর মধু থাকলে মৌমাছি থাকে। কি থাকে? ও তলাবায়ে বুলবুল। সুবহানাল্লাহ। শাহাদ উসমে ইলমে দিন হায় ও তলাবায়ে বুলবুল। আর ছাত্ররা হলো মৌমাছি। মৌমাছি যেমনি ফুলে ফুলে বসিয়া ফুল থেকে বিষ ছাড়িয়া মৌ আনে, বিষ থেকে মৌরে আলাদা করিয়া মিষ্টিটা লইয়া হয়, ঠিক তেমনি এই ছোট ছোট বাচ্চাগুলি মাদ্রাসা থেকে ইলমে নূরের মধুটা সংগ্রহ করে। সুবহানাল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, সুতরাং এই বাগান, এই মাদ্রাসার খেদমত করবেন তো ইনশাআল্লাহ? কারা করবেন দেখি হাত ওঠান। আল্লাহ তুমি কবুল করো। এক নম্বর খিদমত হলো আমরা আমাদের ছেলে নাতি এগুলিরে কোরআন শিক্ষার জন্য এই মাদ্রাসায় দেব। পারবেন তো ইনশাআল্লাহ? বাদ কন্ট্রোল করেও জনতার বৃদ্ধি, জনগণের বৃদ্ধি, জনসংখ্যার বৃদ্ধি হ্রাস করা যাচ্ছে না। কই 7.5 কোটি থেকে এখন 16 কোটির উপরে। ঠিক না? এত বরকত কে দিয়েছেন? সেলাগর কে দিয়েছেন? এই বাংলাদেশে 16 অথবা 18 কোটি যাই বলেন, তার মধ্যে 95% মুসলমান। শতকরা 95 জন কি মুসলমান? বলেন তো দেখি, স্কুলে কলেজে ছাত্রর কি অভাব হচ্ছে? কথা কন না? বাড়তেছে না কমতেছে? ওখানে ডেস্কের অভাব, বেঞ্চের অভাব, বিল্ডিং এর অভাব। কয়েক বছর পর পর বড় বড় বিল্ডিং দেওয়া লাগে, সংকুলান হয় না। ঠিক কিনা? তো ওখানে শতকরা 95 জন ছেলে মেয়ে হলো মুসলমানের। কথা কোন ঠিক কিনা? তাইলে মাদ্রাসাগুলি শূন্য থাকবে কেন? মাদ্রাসাগুলি শূন্য থাকবে কেন? কিয়ামতের দিন আল্লাহ যদি, রাসূলুল্লাহ যদি প্রশ্ন করেন, এ শ্রীধরপুর আর নূরপুরের মুসলমান, আল্লাহ কি তোদেরকে আটকুড়া বানাইছিল? আমার নামে একটা মাদ্রাসা বানানো হলো, সেই মাদ্রাসায় ছাত্র পাওয়া গেল না, তোরা কি আটকুড়া ছিলে? আল্লাহ কি তোদেরকে বাচ্চা দেয় নাই? জবাব দিতে পারবেন? সুতরাং এখন থেকে সবচেয়ে বড় সদকা দান হবে এই মাদ্রাসায় ভালো ভালো ছাত্র প্রেরণ করা। করবেন তো ইনশাআল্লাহ? নিজের না থাকে আরেকজন আপনি কালেকশন করে দিবেন। জানেন, এই বাচ্চাটা যখন বাড়ি থেকে বের হয়, মাদ্রাসায় আসা পর্যন্ত, আল্লাহ রসুল বলতেছেন, মাদ্রাসা আসা পর্যন্ত, যাওয়া পর্যন্ত তার কদমের নিচে ফিরিস্তারা তাদের ডানা বিছিয়ে দেবে। সে জলাশয়ের উপর দিয়ে অথবা পাশ দিয়ে যদি আছে, এই জলের নিচে নিচে, এই পানির নিচে যত হাইওয়ান আছে, আল্লাহ নবী বলেন এমনকি মাছগুলি পর্যন্ত এই লোকটার জন্য আল্লাহর কাছে মাফ চায়। সুবহানাল্লাহ। এখন চিন্তা করতেছেন তালিবুল ইলমের মর্যাদা কত? সুবহানাল্লাহ বলেন। হ্যাঁ ভাইরা, তোমার একটা ছোট্ট ছেলে কোরআন শিক্ষার জন্য এখানে আসবে, তোমার ঘর আর এই মাদ্রাসা পর্যন্ত আল্লাহর ফেরেশতারা গালিচা বিছাইয়া দেবে। আল্লাহু আকবার। তোমার বাড়িতে যখন যাবে কোরআন নিয়া, কোরআনের সাথে একটা নূর তোমার বাড়িতে যাবে। ওই বাড়িতে যাওয়ার পরে তোমার ঘর থেকে একটা নূর জ্বলবে, যেই নূরের পাওয়া 7 আসমান অতিক্রম করিয়া আরশে আজিম পর্যন্ত পৌঁছে যায়। সুবহানাল্লাহ পড়েন। আমল করবেন তো ইনশাআল্লাহ? আমল করবেন? কারা দিবেন ছাত্র দেখি হাত দেখান। ইনশাআল্লাহ আল্লাহ এই মাদ্রাসাকে ভরপুর করে দাও। জোরে বলো আমিন। আমার ভাইরা, তো আমি বলছিলাম আল্লাহ নামের কথা মনে আছে তো আপনাদের? যে আমাদের যদি আল্লাহ বলে কাটিয়ে দিতে পারি,
তাইলে ছোট্ট একটা জীবনই আমাদের জন্য কি যথেষ্ট। কেননা সব কিছু ফানা হয়ে যাবে, অকেজো হয়ে যাবে, ব্যর্থ হয়ে যাবে। যেটা কাজে লাগবে সেটা হলো আল্লাহর নাম। কার নাম? আল্লাহর নাম। মরনে ওয়ালা সব है लेकिन जाने वाला कोई नहीं, रोने वाला सब है लेकिन जाने वाला कोई नहीं। মরলে পরে সবাই কাঁদবে, কিন্তু গুরের সাথী তোমার কেউ হবে না। গুরের সাথী তোমার কেউ হবে না। এবার তোমার নামে যদি কিছু কোরআনের সদকা থাকে, দান থাকে, তোমার যদি একটা আওলাদ কোরআনওয়ালা থাকে, আল্লাহর নবী বলেন এইটা যদি তোমার জন্য দোয়া করে, ও ভাইরা কবরে থাকিয়াও এই বাচ্চার সবগুলি দোয়ার সব পাইবা। সুবহানাল্লাহ। যতবার দোয়া করবে সব দোয়া তোমার কবরে কে পৌঁছে দিবেন? সিলে এখন কে পৌঁছে দিবেন? আল্লাহ রাব্বুল আলামিন। মুআজ্জাজ হাজিরিন, আমি যে কথাগুলি বলবার চাচ্ছিলাম এই প্রসঙ্গেই আমি আয়াত পড়েছি। এতক্ষণ যা বললাম সেই প্রসঙ্গেই আমি আয়াতে কারিমা পড়েছি, সূরা জুমারের আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। বলো নবী, যারা জানে আর যারা জানে না তারা কি সমান? হ্যাঁ, আপনারা উত্তর দিয়ে দিয়েছেন সমান নাই, কিন্তু প্রশ্ন করতেছেন কে? দেখছেন কোরআন কেমন? সুবহানাল্লাহ পড়েন। তাইলে বোঝা গেল আল্লাহর কোরআন এমন একটা কথা যে যেটা যখন তিলাওয়াত করবেন আল্লাহ আর বান্দায় কথোপকথন হয়। সুবহানাল্লাহ। কখনো আল্লাহ বান্দারে প্রশ্ন করে, বান্দা আল্লাহর প্রশ্নের জবাব দেয়। সুবহানাল্লাহ। এখানে আল্লাহ প্রশ্ন করতেছেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। যারা কিতাবের জ্ঞান রাখে আর যারা কিতাবের জ্ঞান নাই তারা কি সমান? সমান নয়। মর্যাদা কার বেশি? জ্ঞানীর মর্যাদা, আলিমের মর্যাদা কত বেশি? এত বেশি। ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ বলতেছেন, ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। যাদেরকে কিতাবের জ্ঞান দেওয়া হয়েছে, যাদেরকে আল্লাহর আসমানি কিতাবের জ্ঞান দেওয়া হয়েছে, তাদের রয়েছে অনেক অনেক পজিশন। সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন অনেক অনেক পজিশন, যেই পজিশন হাতে লাগাল পাওয়া সম্ভব। আলহামদুলিল্লাহ পড়েন। আমার ভাইরা, ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহু আকবার। কত পজিশন শুনেন। কিয়ামতের দিন একটা কারিয়ে কোরআন, একটা হাফিজে কোরআনে বলা হবে, ইকরা ওয়ারতাকি, পড়ো কোরআন পড়ো আর উপরের দিকে চড়ো। সুবহানাল্লাহ। পড়ো কোরআন আর উপরের দিকে উঠো। কত উপরে? যে যতটা আয়াত জানো সর্বশেষ আয়াত পর্যন্ত উপরে উঠতে থাকো। আল্লাহু আকবার। এক একটা আয়াতে এক একটা পজিশন। এবার 30 পারা কোরআন যে মুখস্থ করলো তার পজিশনটা কত উপরে। আল্লাহু আকবার বলেন। তার ক্লাসিফিকেশন, তার পদোন্নতি জান্নাতে 6236 বার হবে। আল্লাহু আকবার। আমার ভাইরা, যেই ছেলেটা হাফিজে কোরআন হবে, মেয়ে হাফিজে কোরআন হবে, আল্লাহর নবী বলেন কিয়ামতের ময়দানে তার মারে আর বাবারে আল্লাহ একটা উঁচা আসনে বসাইয়া একটা তাজ পরাইয়া দিবেন, পাগড়ি পরাইয়া দিবেন, যেই মুকুটের আলো দুনিয়ার সূর্যের আলোর চেয়েও আরো বেশি। যেই মুকুটটা দুনিয়াতে কেউ পরলে দিনের বেলা সূর্য দেখা যাবে না, রাতের বেলা পূর্ণিমার চাঁদ দেখা যাবে না। ইউতাওয়াজু ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামা। কিয়ামতের দিন হাফিজে কোরআনের, কারি কোরআনের মা বাবারে এমন তাজ করানো হবে, যেই তাজের যেই
মুকুটের তেজ হবে সূর্যের চেয়েও আরো ভয়াবহ। আল্লাহু আকবার। এ ভাইরা আমার, দুনিয়াতে থাকতে তোমার সন্তান হাফিজে কোরআন হবে, জনগণের সামনে সম্মেলন করিয়া দস্তারবন্দি করা হবে, হাজার হাজার মানুষের সামনে তোমার বাচ্চারে পাগড়ি পরানো হবে, ঠিক কিনা? আর কিয়ামতের দিন পাগড়ি পরানো হবে বাচ্চার মা বাবারে। আল্লাহু আকবার বলেন। তো কিয়ামতের ময়দানে যার মাথায় পাগড়ি দেওয়া হবে তার গলায় কি জাহান্নামের নোঙ্গর লাগানো হবে? কথা কোন লাগানো হবে? লাগানো হবে না রে ভাই। সুতরাং তোমার একটা ছেলের হাফিজে কোরআন বানাও, বিনিময়ে এই দুনিয়াতে বাদশাহী মুকুট তোমার কোনোদিন হয়তো জুটবে না। অথবা তুমি ঠেলাওয়ালা হতে পারো, রিক্সাওয়ালা হতে পারো, শ্রমিক হতে পারো, মজুর হতে পারো, ভিখারি হতে পারো, কেউ তোমার মাথায় রাজ মুকুট দেবে না। আবার রাজ মুকুট পরিয়া তুমি রাস্তায় হাঁটলে লোকজনে হাসাহাসি করবে, ঠিক কিনা? কিন্তু বাচ্চারে হাফিজে কোরআন বানাও, তার মানে কিয়ামতের ময়দানে তামাম পৃথিবীর মানুষের সামনে তোমার মাথায় তাজ দেওয়া হবে। আমিন বলেন। সুতরাং হাফিজ বানানোর সময়, হাফিজ বানানোর ক্ষেত্রে মা বাবার মর্যাদা আছে কি নাই? এবার আসেন আপনারা বলবেন, আমরা যাদের সন্তান নাই আমরা কি করব? আল্লাহ নবী বলেন, কুন আলিমান নাও মুতাআল্লিমান নাও মুহিব্বা। সুবহানাল্লাহ। তুমি আলিম হও অথবা আলিমের ছাত্র হও, ইলম অর্জনকারী হও, অথবা তাদেরকে ভালোবাসো অথবা সাহায্যকারী হও। সুবহানাল্লাহ। ভালোবাসো অথবা সাহায্যকারী হও। তাইলে এই ফার্স্টটা 4টা অপশনের সুযোগ আছে কি নাই আমাদেরকে? যারা বড় হয়ে গেছে না আছে, ভর্তি হওয়ার সুযোগ নাই, আছে কি? আপনারা একে ভালোবাসতে পারেন, পারেন না? সাহায্যকারী হতে পারেন কি পারেন না? সাহায্যকারী হতে পারেন না? সাহায্যকারী হতে পারেন। ওয়ালা তাকুন খামিসা। আল্লাহ রাসূল বলেন 5 নম্বর হইও না। তো আল্লাহ প্রশ্ন করেন, নবী বলো যে যারা জানে আর যারা জানে না তারা কি সমান? আমরাও জানি যে তারা সমান নয়। মর্যাদা কার বেশি? আলেমের। কত বেশি? যে আল্লাহ এটার সীমা বলেন নাই, শুধু বলেছেন অনেক অনেক দারাজা, অনেক অনেক পজিশন তাদের। সুবহানাল্লাহ। ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। আল্লাহ বলতেছেন, আর কোরআন থেকে উপদেশ গ্রহণ করে কেবলমাত্র হারওয়ালারা, সারওয়ালারা, উলুল আলবাব, বুধ শক্তি সম্পন্নরা, যার মধ্যে বুধ শক্তি আছে তারা বলা হয় উলুল আলবাব। জুল আলবাব, জুল আলবাব। আপনাদের দেশে গাছ আছে তো, গাছের ভিতরে যেটা শক্ত হয়, দামি হয়, এটারে কি বলেন? সার বলেন। কিছু কথা বলেন না, খারাপ লাগতেছে আপনাদের? উঠাউঠি করতেছেন যে উঠবেন না, দয়া করে উঠবেন না, কেউ বেশিক্ষণ কষ্ট দেব না আপনাদের। গাছের ভিতরে যেটা মূল্যবান হয় এটারে কি বলে? আর সারের উপরে থাকে কি? ফল। আর ফলের উপরে থাকে ছাল। ছাল বলেন না খাল বলেন? হ্যাঁ, কি বলেন? বাকল। আমরাও কই বাকল, সিলেটের কাছাকাছি তো। হ্যাঁ, আমরাও কই ছাল বলি, বাকল বলি। তো বাকল আপনারা বলেন, আমরা কই বাকল। এই খোয়ার খোয়া কি? যাই হোক, তো এই সার যেটা, এইটাকে বলা হয় লাভ। এটাকে আরবিতে কি বলে? লাভ। আর উলুল আলবাব মানে হলো লাভওয়ালা, সার। আল্লাহ বলতেছেন, ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। কোরআন থেকে উপদেশ গ্রহণ করে, আল্লাহর কিতাব থেকে উপদেশ গ্রহণ করে, যার ভিতরে সার আছে। কি আছে? তাইলে বোঝা গেল মানুষের মধ্যে 2 জাত আছে। কয় জাত? হারওয়ালা, সারওয়ালা আর ফলওয়ালা। ফল নেই? হ্যাঁ, কি? ফলওয়ালা। আমরা বলি ফলক। আমরা বলি কি? ফলক। ফলওয়ালা মানুষের মধ্যে 2 জাত আছে,
হারওয়ালা, সারওয়ালা আর ফলক ওয়ালা, পলওয়ালা, ঠিক না? এখন আসেন সারওয়ালা কি আর পলওয়ালা কে? এটা আগামী বছর যদি আল্লাহ বাছায় তাইলে বলবো, কি কোন? হ্যাঁ, উনি বলতেছে আগামী বছর। এইবার শুনবেন, এক্ষুনি শুনবেন। আমি আমার কথা দিয়ে নয়, আল্লাহর কথা দিয়ে বোঝাবো। মনে থাকবে তো? মনে থাকবে? কারা মনে রাখবেন দেখে হাত দেখান। আল্লাহ তুমি কবুল করো। আল্লাহর কথা দিয়ে আমরা শিখব। الذين يستمعون القول فيتبعون احسنه সুবহানাল্লাহ। এবার আসেন সারওয়ালা কারা, স্বয়ং আল্লাহ বলে দিচ্ছেন। তো আল্লাহ যদি সারওয়ালা বলে দেয়, আর মোল্লার কথার দরকার আছে না? কথা কন না? আর আল্লাহ যারা সারওয়ালা বলবে, এই হলো আসল সারওয়ালা, ঠিক না? আর এই গুণ যদি কারোর মধ্যে না থাকে, তাইলে সে যতই বড় হোক না কেন, সে ফলকওয়ালা, সে কিওয়ালা? ফলওয়ালা।